থাম্বনেল থেকে বুঝেই গেছেন আমি জয়নগরে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। শুধু একটাই জিনিস বলার, আমি এরম মহান ফুড ব্লগার, 2 বছর যাবৎ ফুড ব্লগ করছি, কিন্তু এই জীবনে প্রথম জয়নগরে গিয়ে জয়নগরের মোয়া টেস্ট করতে চলেছি। আশা করি আর কিছু বলতে লাগবে না। দুটো হেলমেট নিয়ে নিয়েছি, কারণ বউটাকে ছেড়ে যেতে বড় মন কেমন করছিল। ও বাবা, কি পিরিত রে। যদিও বাড়ি থেকে আমি একাই বেরিয়েছিলাম, তার কারণ আমার বউ এখন অফিসে, ওকে আমি অফিস থেকে পিক আপ করবো। আমি একা খাবো তা তো হয় না, তাই গাড়িকেও একটু খাইয়ে নিলাম। আমি কিন্তু জয়নগর যাচ্ছিলাম ডায়মন্ড হারবার রোড ধরে, কারণ আমি ডায়মন্ড হারবারে থাকি তাই। তবে কলকাতা থেকে এলে বারুইপুরের উপর দিয়েও যাওয়া যায়। আমি ভেবেছিলাম বউয়ের অফিসের বাইরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কিন্তু দেখলাম বেশ তাড়াতাড়ি বেরিয়ে এলো। পরে জানতে পারলাম ভিতরে নাকি শরীর খারাপের অভিনয় করেছে, তাই তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। সেটা আবার নাকি শুধুমাত্র জয়নগরের মোয়া খেতে যাবে বলে। कौन है ये लोग? कहां से आते हैं? এই জায়গাটি হলো জয়নগর মোড়। তো এখানেও অনেক মোয়ার দোকান আছে, যদিও আমরা প্রথমে যেতে চলেছি দাদাগিরি খ্যাত শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারে, যেটি রয়েছে বহরু, অর্থাৎ জয়নগর ছাড়িয়ে কিছুটা এগিয়ে যেতে হবে সেই দোকানটায়। তারপরে আমাদের ইচ্ছা আছে আরও কয়েকটি অন্যান্য দোকান থেকে মোয়া টেস্ট করে দেখবার। ডেস্টিনেশনে পৌঁছে দেখি না, ও বাবা, এখানে তো অনেক বড় বড় মানুষের পায়ের ধুলো পড়েছে, আর তাদের ছবি চারিদিকে সাঁটিয়ে রাখা। তারপর হঠাৎ নজরে এলো ইনি তো আমার এক অন্যতম গুরুদেব 100 অ্যান্ড অ্যাভাব চ্যানেলের চ্যাংরাদা। সুতরাং এ সুযোগ আর হাতছাড়া করা যায় না। বেশ কিছুটা ভালো সময় কাটিয়ে ফেললাম। মোয়া খেতে কেন? মোয়া খেতে খেতে না ভিডিও করতে? খাবো তো অবশ্যই, ভিডিও তারপরে। শ্যামসুন্দরী শুধু ভিডিও করবে না, মানে অ্যাকচুয়ালি আমার বাড়ি ডায়মন্ড হারবার, জয়নগরের মোয়া কম বেশি আমি খেয়ে থাকি। এই দোকানটা তোমার ডায়মন্ড হারবার, তোমার নামখানা, এসব অঞ্চলে জয়নগরের মোয়া বলে প্রচুর মোয়া লোকালি বিক্রি হয়, দেখেছো? হ্যাঁ, প্রচন্ড। এগুলো একটাও তো না, একদম জঘন্য। আমি ক্যামেরাই বলে দিচ্ছি, নামখানা অঞ্চলে যে মোয়া পাওয়া যায়, আমি নাম করবো না কোনো দোকানে, জঘন্য মোয়া। অবশ্যই। এবং আমি ওই নিয়ে ভিডিও করেছিলাম যে অরিজিনাল ভার্সেস একটা ডুপ্লিকেট, খুব একটা ভিউজ নেয় না। আমি তোমায় সাজেস্ট করবো, তুমি নিশ্চয়ই করবে, যে তুমি শ্যামসুন্দর করছো যেমন ভালো, এখানে নাম না জানা 2-3টে দোকানও দেখো। হ্যাঁ, অবশ্যই। বিকজ তারা কারিগর, হ্যাঁ হ্যাঁ, সেই কারিগরটাই দোকান চালাচ্ছে, তাদেরগুলো দেখো। একটু ছোট্ট মেসেজ আর কি বলবো আমাদের ছোট। না না, অবশ্যই অবশ্যই। চ্যানেল ছোটো বড় কোনো ব্যাপার নেই, আমারও অত্যন্ত ছোটো চ্যানেল, চ্যানেলটা এখানে প্রশ্নই নয়। ক্যামেরা নিয়ে আমরা একটা গল্প রেকর্ড করার চেষ্টা করছি, এক একজনের এক এক রকমের প্রেজেন্টেশন ফর্ম। যে দেখছে তার যদি আমাকে গালি দিতে ইচ্ছা করে, তোমায় গালি দিতে ইচ্ছা করে গালি দেবে, তাদের যদি আমাকে ভালোবাসতে ইচ্ছা করে, তারা তুমি না চাইলেও তোমাকে ভালোবাসবে। 2 ধরনের দর্শকই দরকার, আমি বলবো। ভালোবাসার লোকও দরকার, ঘেন্না করার লোকও দরকার। বিকজ 2 ধরনের বন্ধনের মাঝখানে তুমি টিকে থাকবে, যে কোনো একদিক হলে টিকে যাবে। তোমার চ্যানেলের নাম? আচ্ছা, আমার চ্যানেলের নাম 100। ভালো থাকবে সবাই। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারের মোয়ার রেট চার্ট। দোকানের এই টেবিলটিতে কন্টিনিউয়াসলি মোয়া প্যাকিং হচ্ছিল, আর এই প্রতিটি প্যাকেট কিন্তু 500 গ্রাম ওজনের। এখানে আপনি চাইলে খুব ভালো নলেন গুড়ও কিনতে পারেন। এটি হলো শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারের মোয়া তৈরির জায়গা। যদিও আনফর্চুনেটলি তখন মোয়ার তৈরিটা হচ্ছিল না, তাই সেই ভিডিও করতে পারিনি। শুরু করলাম খাওয়ার পালা। এটি হলো 520 টাকা কেজি ওজনের মোয়ার একটি স্যাম্পেল। মোয়ার আকার ছিল যথেষ্ট বড়, আর যে জিনিসটা সবথেকে বেশি উপভোগ করা যাচ্ছিল সেটা হলো সুন্দর নলেন গুড় আর ঘিয়ের গন্ধ। মোয়ার ভিতরটা কিন্তু কাজু কিশমিশে বেশ ভরপুর। আর সত্যি কথা বলতে এর ভিতরে থাকা খোয়া ক্ষীরের স্বাদটা দারুণ লাগছিল। এটি হলো 600 টাকা কেজি ওজনের মোয়ার একটি স্যাম্পেল, যার উপরে আগে থেকেই কাজু আর কিশমিশ বসানোই ছিল। এখানে বলে রাখি, জয়নগরের মোয়া কিন্তু সঠিক গুড়ের প্রয়োগের জন্য বেশ নরম গোছের হয়, মানে হাতে ধরলেই টুক করে ভেঙে যাবে। 600 টাকা কেজি ওজনের মোয়ার স্বাদ 520 টাকা কেজি ওজনের মোয়ার তুলনায় একটু উচ্চমানের। খুব একটা বেশি পার্থক্য তা কিন্তু মোটেই বলা যায় না। এই যে কাজু কিশমিশগুলো দেখছেন, এগুলো যে কোনো দামের মোয়ার উপরে একটি করে দিয়ে প্যাকিং করার জন্য। আমরা কিনে নিয়েছিলাম 440 টাকা কেজি ওজনের মোয়া 500 গ্রাম, যেখানে একটি প্যাকেটে 9টি মোয়া হয়েছে, আর প্রতিটি মোয়ার উপরেই কাজু দিয়ে দিয়েছে। 440 টাকা কেজি ওজনের মোয়ার মধ্যে কাজু কিশমিশ খোয়া ক্ষীরের পরিমাণটা বেশ কম, তবে নলেন গুড় এবং ঘিয়ের গন্ধটা কিন্তু একই রকমই আছে। এরপর আমরা চলে এসেছিলাম বহরের আরও একটি মোয়া দোকানে, যার নাম বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডার।
এনারাও দেখলাম সুন্দর হাঁড়িতে করে সুন্দর স্বাদের নলেন গুড় বিক্রি করছেন। হঠাৎ দৃষ্টি কাড়লো এই সুন্দর কাজু কিশমিশে ঢাকা মিষ্টিটি। জানতে পারলাম এটি নলেন গুড় দিয়ে বানানো ছানা আর মিল্ক কেক। এখানে এই যে কাজু দেওয়া মোয়াটি দেখলেন, এটির দাম 500 গ্রামের দাম 200 টাকা এবং কাজু ছাড়া মোয়াটি 500 গ্রামের দাম 100 টাকা। আর এখানে 500 গ্রামে 10টি করে মোয়া হচ্ছে। আমরা যথারীতি 20 টাকা এবং 10 টাকা খরচা করে একটি করে মোয়ার স্যাম্পেল নিয়ে নিলাম টেস্ট করার জন্য। এখানে বলে রাখা ভালো, শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার কিন্তু আমাদের স্যাম্পেল টেস্টের জন্য যে স্যাম্পেলগুলো দিয়েছিল সেখানে কিন্তু কোনো টাকা নেয়নি, যদিও আমরা মোয়া কেনার আগেই কিন্তু স্যাম্পেলগুলো ওনাদের কাছ থেকে নিয়েছিলাম এবং এখানেও আমরা তাই করেছি। স্বাদ নিয়ে আলাদা করে বলবার কিছু নেই, শুধু অতিরিক্ত যে জিনিসটা ভালো লাগলো মোয়ার উপরে এখানে একটু বেশি পরিমাণে খোয়া ক্ষীর ছড়ানো ছিল। বাকি সমস্ত স্বাদ প্রায় একই, তুলনামূলক একটু ওই কাজু কিশমিশ ভিতরে যেগুলো মেশানো তার একটু ডিফারেন্স রয়েছে। মোয়ার এলাকায় এসে অন্য মিষ্টি টেস্ট করবেন শুনতে অবাক লাগলেও আমি সাজেস্ট করছি পারলে নলেন গুড়ের তৈরি ওই মিল্ক কেকটি একবার টেস্ট করে দেখুন, কারণটা দেখতে থাকুন। তাহলে মোয়া ছেড়ে সবাই এগিয়ে নিয়ে যাবে, এটা উচিত। এরপর একটু অচেনা দোকান ট্রাই করার জন্য এই সুরুচি মিষ্টান্ন ভাণ্ডারে চলে আসি, যেটি ছিল জয়নগর 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের ঠিক পাশে। এখানের মোয়া সর্বোচ্চ দাম হলো 400 টাকা, আর সেই 400 টাকা দামের মোয়াটি গালে দিয়ে আমার মন একদম ভরে গেছিলো, কারণ মোয়াটির মধ্যে কাজু কিশমিশ ছিল একেবারে ঠাসা। মোয়ার সাথে নলেন গুড় এবং ঘিয়ের গন্ধ ছিল সেম, তবে অন্যান্য দোকানের তুলনায় 400 টাকার মোয়া আকারে ছিল একটু ছোট। এই যে মাঝখানের বাক্সটি দেখছেন এই মোয়াটি হলো 400 টাকা দামের, আর পাশের দুটি বাক্সের মোয়া কিন্তু একটু কম দামের, তবে এখানে কিন্তু 500 গ্রামে 10টি করে মোয়া হয়েছে। সবকটি প্যাকেটেই দারুণ সুন্দর করে খোয়া ক্ষীর গ্রেট করে দেওয়া হলো, আর প্রতিটি মোয়ার উপরেই কাজু এবং কিশমিশ আলাদা করে বসিয়ে দেওয়া হয়েছিল। এই ভিডিও দেখে যদি কেউ এই দোকান থেকে মোয়া কিনে থাকেন বা খেয়ে থাকেন তাহলে একটু আমাকে কমেন্টে জানাবেন আমি কতটা ঠিক বা ভুল। এখানে বলে রাখা ভালো, সুরুচি মিষ্টান্ন ভাণ্ডার কিন্তু আমাদেরকে এরকম একটা বড় ব্যাগ এবং দুটো ছোট্ট ছোট্ট সুন্দর দেখতে ব্যাগ দিয়েছিল প্যাকিংয়ের জন্য, আর শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার এই পাতলা হলুদ রঙের একটি প্লাস্টিক দিয়েছিল। যাই হোক, রাস্তায় যখন আটকে পড়েছি তাহলে আরেকটু বলে রাখি, যদি আপনারা কেউ জয়নগরে এসে মোয়া টেস্ট করে যান তাহলে সব রকম দোকান ঘুরেই কিন্তু টেস্ট করবেন, তাহলে হয়তো আমার থেকেও বেটার অপশন আপনারা পেয়ে যাবেন। আর যদি তা পান কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন, আর তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সুতরাং আজকের মতো টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি। Ding 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 ding